জয় শ্রীরাম। এই ভিডিওটা হতে চলেছে একদম সিম্পল। ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে কংগ্রেসের সত্যিই ঝড় এসেছে, তৃণমূলের ঝড় কি সত্যিই এসেছে, নাকি বিজেপির ঝড় অব্যাহত আছে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের টোটাল লোকসভা সিট হচ্ছে 42টা, তার মধ্যে টিএমসি পেয়েছে 29টা, আর বিজেপি পেয়েছে 12টা এবং কংগ্রেস একটা, আর বাম সম্পূর্ণ 0। আর সর্বভারতীয় কংগ্রেস দল, যেটা একসময় ভারতবর্ষ রাজ করেছে, তারা 10 বছর বিরোধীতে থেকেছে, কারণ বিজেপি সরকার ছিল। 10 বছর পরেও তারা মাত্র 99-এ আটকে আছে, 100টা সিটও তারা জোগাড় করতে পারেনি। তাহলে আর বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাটে লোকসভা সিট হচ্ছে 26টা, তার ভিতরে সে জিতেছে 25টা। আর উড়িষ্যাতে লোকসভা সিট হচ্ছে 21টা, তার ভিতরে বিজেপি জিতেছে 20টাতে। আর দিল্লিতে, যেটা ভারতবর্ষের রাজধানী, সেখানে লোকসভা সিট হচ্ছে 7টা, তার ভিতরে বিজেপি জিতে 7টা। মধ্যপ্রদেশে লোকসভা সিট হচ্ছে ছত্তিশগড়, সেখানে 11টা লোকসভা সিট, সেখানে 10টাতে বিজেপি জিতেছে। উত্তরাখণ্ডে 5টা লোকসভা সিট, সেখানে 5টাতে বিজেপি জিতেছে। অরুণাচল প্রদেশে, যেখানে 4 আরও রাজ্যে বিজেপির এমপি আছে বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এই লোকসভাতে বিজেপি এমপি আছে টোটাল 240টা, আর এনডিএ জোট মিলিয়ে টোটাল হয়ে দাঁড়িয়েছে 292টা, যেটাতে লোকসভাতে সরকার গড়তে লাগে 272টা। তার ম্যাজিক ফিগার পার করে গেছে। তাই আগামী 9 তারিখে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী ফের হচ্ছে। এবার আপনারাই বলুন, সমগ্র ভারতবর্ষের মানুষ কোন পার্টিকে সমর্থন করেছে, কোন পার্টিকে এককভাবে জিতিয়েছে, আপনাদের কাছে ছেড়ে দিলাম। জয় শ্রীরাম, সবাই ভালো থাকবে।